আজ বানিয়েছি একদম রাস্তার ধারে দোকানের মতন একটা স্ন্যাক্স, সেটাও আবার বাড়িতে পড়ে থাকা বেশ কিছু সবজি দিয়ে। শীতের বেশ অনেকগুলো সবজি পড়ে রয়েছে, দেখা যাক এই সবজিগুলো নিয়ে কি তৈরি করতে পারি। এখানে বেশ কিছু সবজি আমার ব্যবহার করার পর পড়ে রয়েছে, একটু বাঁধাকপি, কয়েকটা বিনস, একটু মটরশুঁটি আর বেশ কয়েকটা টমেটো। সবজিগুলোকে বেশ একটু বড় বড় টুকরো করে কেটে নিচ্ছি। এক্ষেত্রে শুধুমাত্র ক্যাপসিকামটাকে একটু কুচো করে কাটবো আর টমেটোটাকে একটু কুচো করে কাটবো, আর বাদ বাকি সমস্ত সবজি কিন্তু বেশ বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। এবার একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি। টমেটো আর ক্যাপসিকাম বাদ দিয়ে সমস্ত সবজিগুলোকে প্রেসার কুকারের মধ্যে দিয়ে একটু সামান্য জল আর একটু নুন দিয়ে সবজিগুলোকে খুব ভালো করে সেদ্ধ করে নেব। খুব ভালো করে বলতে অনেকটাই সেদ্ধ করে নিতে হবে, যাতে একদম ঘাটলে ঘেটে যায়। সবজিটাকে সাইডে করে দিয়ে এবার একটা কড়াই নিয়ে নিয়েছি, তাতে সাদা তেল দিয়েছি আর বেশ খানিকটা বাটার দিয়েছি। বাটার আর তেলটা বেশ খানিকটা মিশে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচানো। পেঁয়াজটা একটু হালকা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি একদম মিহি করে কুচিয়ে রাখা আদা আর রসুন। এইগুলোকে একটু ভালো করে ভাজতে হবে, আর ভাজা থেকে একটা সুন্দর গন্ধ বেরালে এর মধ্যে দিয়ে দেবো এক বাটি ক্যাপসিকাম কুচানো। ক্যাপসিকামটা কিন্তু এই রান্নার ক্ষেত্রে একটু বেশি পরিমাণে লাগে, আর শীতে এটা খুব সুন্দর পাওয়াও যায়। এইবার ক্যাপসিকামটা দিয়ে দেওয়ার পর দিয়ে দিয়েছি এক বাটি ক্যাপসিকামের সাথে এক বাটি টমেটো কুচি। এইবার এই সমস্ত কিছু উপকরণগুলোকে একটু ভালো করে মজে যাওয়ার জন্য এর মধ্যে দিয়ে দিয়েছি বেশ খানিকটা নুন। নুন আর হলুদ দিয়ে পুরো সবজিটাকে একটু মজতে টাইম দিতে হবে এই মিনিট পাঁচেকের জন্য। মোটামুটি মিনিট পাঁচেক পরে পুরো সবজিটা মজে আসলে এর আগে যে সেদ্ধ করে রেখেছিলাম সমস্ত সবজিটাকে এর মধ্যে ঢেলে দেবো। আর সবজিগুলো কিন্তু একদম ওভারকুক হয়ে গেছে, এই জন্য এর মধ্যে এটা ঘাটলে কিন্তু একদম ঘেটে যাবে। একখানা ম্যাশার নিয়ে আস্তে আস্তে চাপ দিলেই কিন্তু পুরো সবজিটা একদম সুন্দর ঘেটে যাবে। আর যদি হাতের কাছে এই ম্যাশারটা নাও থাকে তাহলে সবজিটাকে সিদ্ধ করার পর একটু ঠান্ডা করে হাত দিয়ে একটু কোনো কিন্তু চটকে নিলেই এই জিনিসটা একই রকম ভাবে কাজ করবে। আমার সবজিটা এখানে খুব সুন্দর করে কিন্তু ঘাটা হয়ে গেছে, সব কটা সবজি কিন্তু খুব সুন্দর করে মিশে গেছে। এবার একটু পাতলা করার জন্য এখানে একটু জল দিয়ে দিলাম। আর এই রান্নাটা দেখে এতক্ষণে হয়তো অনেকেই বুঝতে পেরেছেন এটা আমি পাও ভাজি তৈরি করছি। এইবার এই পাতলা যে সবজিটা আছে এর মধ্যে আমি দিয়ে দেবো 2 চামচি মতো পাও ভাজি মশলা। পাও ভাজি মশলা ছাড়া কিন্তু এই পাও ভাজির একেবারেই কোনো রকম ভাবে টেস্ট আসবে না। এই পাও ভাজি মশলাটাও কিন্তু আমার একদম বাড়িতে তৈরি পাও ভাজি মশলা। এইবার এই মশলাটাকে দিয়ে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে মোটামুটি মিনিট খানিক মতো ফুটলেই কিন্তু সবজিটা পাও ভাজির যে মশলাটা সেটা একদম রেডি হয়ে গেল। এখানে পাও ভাজির মশলাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। পাও ভাজি খাওয়ার জন্য যে পাউরুটিটা দরকার লাগে সেই পাউরুটিটাকে এবার একটু রেডি করে নেব। পাও ভাজির জন্য মূলত এই মিষ্টি যে বান রুটিগুলো হয় এই ধরনের রুটি ব্যবহার করা হয়। এই রুটিগুলোকে একটু মধ্যিখান দিয়ে কেটে দুটো ভাগে ভাগ করে নেব। এইবার একটা চাটুর মধ্যে অল্প একটুখানি বাটার নিয়ে আর তার মধ্যে একটু পাও ভাজি মশলা দিয়ে, পাও ভাজি মশলাটা তবে একেবারেই অপশনাল, না দিলেও কোনো ব্যাপার না। এবার এর মধ্যে দিয়ে যে রুটিটা আছে সেই রুটিটা একটুখানি সেঁকে নিয়ে পাও ভাজির মশলার সঙ্গে পরিবেশন করলেই কিন্তু পাও ভাজি একদম রেডি। কলকাতার ধারে ধারে রাস্তার দোকানে এই পাও ভাজি কিন্তু প্রচুর পরিমাণে বিক্রি হয়, আর এটা কিন্তু খেতেও কিন্তু অপূর্ব সুন্দর লাগে। তবে আমার এই খাবারগুলো মূলত যার জন্য তৈরি করা, একটু দেখে নি তার কেমন লাগলো। অসাধারণ হয়েছে এটা।